শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। সকালে সমস্ত বাসি কাজকর্ম আমি করে নিয়েছি, তারপর দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। স্নান করে এসে একদম মুড়ি নিয়ে বসে পড়েছি। আজ মুড়ি দিয়ে খাবার জন্য রসুন ভাজা করেছিলাম। তারপর দেখো সায়নকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, ও এখন স্কুলে চলে যাবে। আমার ইউটিউবে আসার একটাই কারণ, সেটা হলো দেখো আরও জন্মে মানুষ জন্ম পাবো কি না জানি না, তাই এই জন্মে মানুষ জন্ম পেয়েছি যখন আমি নিজে কিছু করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ, আমি জানি তোমরা ছাড়া আমার দ্বারা কিছুই হবে না যদি তোমরা আমাকে সাপোর্ট না করো। আমি জানি আমি ভিডিও করছি বলে অনেকের অনেক কথা, কেউ আমাকে খারাপ বলে আর কেউ বা ভালো বলে। কে কি বলল এখন আমি আর কারোর কথাই গায়ে মাখি না। ভিডিও যখন বানাচ্ছি খারাপ কথাগুলো গায়ে মাখলে তো হবে না, তাই খারাপ কথাগুলো আমি আশীর্বাদ ভেবে গায়ে মেখে নিই। তো যাই হোক আমার বন্ধুরা, আমি গ্রামের অতি সাধারণ বাড়ির গৃহবধূ। অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই পথ চলা শুরু করেছি। তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আমি তো উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো হাঁড়িতে চাল দিয়ে দিলাম। ভাতটা হতে থাক, আমি সবজিগুলো কেটে নিই। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। এইভাবে আমার পাশে থেকো। যা সবজি ছিল নিয়ে বসে পড়েছি কাটতে। কাটছি ঝিঙে আর আলু। সবজি কাটতে কাটতে এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, তার জন্য ভাতটা প্রথমে নামিয়ে নিচ্ছি। মনের অনেক কথা আজ তোমাদেরকে আমি বলেই ফেললাম। ভাতটা আমার হয়ে গিয়েছিল, ভাত নামিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, তারপর দেখো নামিয়ে নিলাম। এখন করছি আমি ঝিঙে আলু আর পোস্ত। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর ঝিঙে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো পোস্ত দিয়ে জল ঢেলে দিলাম। আর বাইরে দেখো কত রোদ। প্রতিদিন কিন্তু বৃষ্টি পড়ছে, তাও আর গরম কমছেই না। তো যা যা জামা কাপড় শুকনো হয়েছিল সব আমি তুলে নিলাম। জামা কাপড় তুলে রেখে এসে দেখি রান্না আমার হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত করেছি, ডাল করেছি আর ভাত করেছি, আর মাছ আর আলু দিয়ে রান্না করেছি। তো রান্না আমার হয়ে গেছে। ভাতের হাঁড়িটা উপুড় করা ছিল, দেখো তুলে নিলাম। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁটিয়ে দেব, আর যা বাসনপত্র আছে সব ধুয়ে মেজে নেব। এখন হচ্ছে বিকেলবেলা বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম।
উঠে দেখো বিকেলের সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকে মতন চলো, টাটা।